রাজশাহীর বানেশ্বরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর 12:30টার দিকে বানেশ্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও লাইসেন্সের নবায়ন না থাকায় 3 ঔষধের দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। জানেন যে ঈদের মুহূর্তে এবার আসলে আমাদের দপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই মিলে আমরা আসলে চিরুনি অভিযান চালিয়েছি। তাতে করে রমজানটা এবার স্বস্তিতে গেছে। অনেক সবজি টবজি সব মিলিয়ে দাম কিন্তু কম ছিল। কারণ এই রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে মনিটরিং করতে করতে আসলে এই ঔষধ সেক্টরটা দেখা হচ্ছিল না। এই জন্য ঈদের পরে ডিসি স্যারের নির্দেশনা প্লাস আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ভোক্তা অধিকার রাজশাহীর পক্ষ থেকে বানেশ্বর বাজার আজকে অভিযান চালাইতে আসলাম। আমি কয়েকটা ফার্মেসি দেখলাম, সেখানে ফিজিশিয়ান স্যাম্পলও আছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে। কোনো ফার্মেসিতে পেয়েছি 2024 সালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা মোট 3টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছি। আর আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমস্ত ব্যবসায়ীদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে, আপনারা নিয়ম মেনে ব্যবসা করেন, আপনাদের জরিমানা করার কোনো অবকাশ নেই।